হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গরম গরম আলুর পকোড়া রেসিপি, যেটা কিনা তোমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে চাও অবশ্যই করতে পারো। তো চলো চটজলদি এই রেসিপিটা শুরু করা যাক। আলুর পকোড়া বানানোর জন্য গোল গোল করে আলুটা কেটে নিতে হবে, পাতলা করে নিতে হবে বেসন, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা, নিতে হবে সুজি, গোলমরিচ, জোয়ান, পরিমাণ মতো নুন এবং চিনি। এই রান্নাটা আমি করেছি সাদা তেলে। পকোড়া জেনারেলি আমরা সাদা তেলেই ভাজি। একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিতে হবে ব্যাটারের জন্য বেসন। ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো আমরা এতে দেব। দিয়ে দিচ্ছি আদা রসুনের কুচি। এবার দিয়ে দেব এখানে কেটে রাখা লঙ্কাগুলো, সামান্য পরিমাণে সুজি এবং একই সঙ্গে দিয়ে দিলাম এখানে জোয়ান। তার সাথে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো চিনি এবং স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল ব্যাটারটা গোলার জন্য। ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। একটা স্মুথ টেক্সচার এসে গেছে। এবারে আমরা একটা ফ্রাইং প্যান নেব। সেই ফ্রাইং প্যানে সাদা তেলটা দেওয়ার পর কিছুক্ষণ গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা এবারে অ্যাড করে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো ব্যাটার সহ। ঠিক এইভাবেই একে একে প্রত্যেকটা আলু ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ডিপ ফ্রাই করবার জন্য আঁচটা আমরা কিছুটা বাড়িয়ে রেখেছি। এইভাবে আলুগুলোর একটা পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর অপোজিট সাইডটাও আমরা ভেজে নিচ্ছি। মচমচে স্বাদের এই রেসিপিটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে আশা করি। সো এখানে আমার আলুর পকোড়া রেডি হয়ে গেছে উইথ মিওনিজ, এবং সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে এটা যথেষ্ট জনপ্রিয় একটা রেসিপি। শীতকালের ইভিনিং টাইম হোক বা গরমকাল, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই তোমরা তোমাদের গেস্ট অথবা পরিবারের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই দেখতে পারলে আমি কিভাবে এই আলুর পকোড়াটা বানালাম। খুবই তাড়াতাড়ি এবং খুবই সুস্বাদু খেতে হয়েছিল ওটা। তোমরা যদি বাড়িতে প্রত্যেকে ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা, এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। নমস্কার।